ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই মুহূর্তে বড় খবর, আপনারা জানেন যে আরাবুল জেলে লকআপে গেছে। বাংলার মানুষ জানে আরাবুলকে অ্যারেস্ট করেছে, উনি লকআপে আছে। একে তো আইএসএফ এর কোনো নেত্রীরা কর্মীরা সব তৃণমূলে যোগ দিচ্ছে, সব একে একে সব তৃণমূলে যাচ্ছে। এখন নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে এই যে আরাবুল এখন জেল থেকে বেরিয়ে এসেছে, এবার আরাবুল যদি কোনো জিনিস কোনো একে পদত্যাগ যদি করে, পদত্যাগ করে যদি কোনো এতে ঢুকতে পারে সেটা তার ব্যাপার। তার মানে বুঝতে পারছেন আমি কি বলছি? মানে কিছু কিছু মানুষ বলছে আরাবুল আইএসএফ এ ঢুকার সম্ভাবনাটা বেশি। আমি কি বলছি বুঝতে পেরেছেন? আরাবুলের ঢুকার সম্ভাবনাটা বেশি, আইএসএফ এ ঢুকার সম্ভাবনাটা বেশি কিছু কিছু মানুষ বলছে। এবার নওশাদ সিদ্দিকী মিডিয়াদের কাছে মুখ খুললে এটা উনি যদি ইচ্ছা করে কোনো জিনিসটাকে পদত্যাগ করে সে অন্য দলে ঢুকতে পারে, এটা জোর জবরদস্তি কিছু নেই। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যারা আমার আইএসএফ, যারা আমার কর্মী, যারা নেত্রী, তাদের যদি ভালো না লাগে তারা অনেক মানুষরা তারা আইএসএফকে ছেড়ে তারা তৃণমূলে তারা যোগ দিচ্ছে। তো আসে সামনে দেখা যাবে সামনে কি পজিশন আসে, সেটা দেখে তোমরা বুঝতে পারবে কি পজিশন আসছে। ভাই একটা কথা আপনাদের মনে রাখছি, আপনারা বুঝবেন। আসমা বিবি আপনারা জানেন তো, আসমা বিবি কিন্তু এখন চলে গেছে কোথায়? আইএসএফ ছেড়ে এখন তৃণমূলে চলে গেছে, যার পশ্চিম বাংলাতে যার উন্নয়ন বেশি। এটাকার কিছু মানুষ বলছে এখন আরাবুল জেল থেকে এসেছে, আরাবুল মানে আইএসএফ এ যোগ দিবে। ভাই ঘটনাটা সত্য? ঘটনার সত্য না ঘটনাটা ভুয়া? কোনটা আপনারা ভাবছেন? ভাই দেখেন, এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভাই ঘটনাটা কি? আইএসএফ ছেড়ে তারা তৃণমূলে যোগ দিচ্ছে, আবার তৃণমূলের মানে যে আরাবুল উনি আবার আইএসএফ এ ঢুকবে না ঢুকবে না, কি কারণে, কি উদ্দেশ্যে, তারা কি বলতে চাইছে? মানুষ বলছে আরাবুল এবং আইএসএফ এ ঢুকবে, আর তৃণমূলে আইএসএফ এ তো নেত্রী তৃণমূলে যোগ দিলেন আসমা বিবি, এখন আবার আরাবুল ঢুকবে তৃণমূলে। এটা কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না। এটা কি সত্য না এটা মিথ্যে? আপনারা অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এফএস আনারুল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই এ ধরনের ভিডিও আপনার আপলোড করা হবে এফএস আনারুল মিডিয়ার পর্দায় আপনারা দেখতে পাবেন। যদি ভালো লাগে অবশ্যই চোখ রাখবেন। আর নিত্য যদি আপনারা আমার রাজনীতি ভিডিও যে কোনো ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আসেন অবশ্যই চ্যানেলটিকে চোখ রাখবেন এফএস আনারুল মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন, আর আমি আপনাদের কাছে যে মূল্যবান যে কথাগুলো বললাম কোনটা সত্য অবশ্যই আপনারা মূল্যবান আপনারা আমাকে জানাবেন।